পরিণামের পূর্বে উৎসব পালন করা পরাজয়ের কারণ হয়। আমার কর্ম আমি করেছি, সংসারে সকলের মনে সন্দেহের বীজ বপন করেছি। এখন এই যুগ কেন, আগামী প্রতিটা যুগে সংসার এই জ্বরের সঙ্গে শিব শক্তিকে যুক্ত করবে। কিন্তু আমার চিন্তা এই বিষয়ে যে জরাসুরের রহস্য দেবতাদের থেকে কতদিন লুকোনো যাবে। মহাদেব সত্যের খোঁজে বেরিয়ে পড়েছেন, সত্যের কাছে ঠিক পৌঁছবেন। এসবই কলির প্রভাব অসুর মাতা। এর খণ্ডন মহাদেবও করতে পারবে না, করতে পারবে না, করতে পারবে না, কখনোই না। এই সংসারের শিব হারাতে পারবে না আমাকে। যখন কোনো রোগই নেই তখন চিহ্নিত হবে কি করে? জ্বর কোনো রোগ নয়, একটি লক্ষণ, অসহজতা। আর তাপ হলো একটি তেজ, নিজের মধ্যে একটি শক্তি, যার নিজস্ব একটি ধর্ম আছে, অসহজতা। আর আমার এই যুগে অসহজতার কারণ খোঁজার পরিবর্তে সবাই এই তাপ শক্তিকে আদি শক্তির সঙ্গে যুক্ত করবে, শক্তির প্রকোপ বলে মনে করবে। এই উত্তপ্ত শরীর, এ আমাদের গণেশের রোগ নয়, কেবল লক্ষণ মাত্র, কোনো অশুভ শক্তির প্রভাব। এই অশুভ শক্তির প্রভাব কমবে কি করে? কমানো সম্ভব নয়, কারণ এটা শেষ নয়। সূত্রপাত, এক ভয়ঙ্কর অনিষ্টের সূত্রপাত। রাজসভা শূন্য কেন? সকলে গেলেন কোথায়? না সভাসদ রয়েছে, না অপ্সরা, না গন্ধর্বরা। কোথায় গেলেন সকলে? নারায়ণ এখন প্রত্যেককে নিজ নিজ লোকে থাকতে বলেছেন স্বামী। হয়তো সেই কারণেই কেউ আসেননি। চলো না, সকলে আমার সঙ্গে অন্যায় করে, আমায় একা করে দিতে চায়, আমাকে সব সংবাদ থেকে অজ্ঞ রাখতে চায়। কিন্তু আমি হলাম ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, আর আমাকে ছাড়া এই সৃষ্টি চলতে পারে না। সেই জন্য সকলে ঈর্ষা করে আমাকে, আমার কাছ থেকে আমার সিংহাসন কেড়ে নিতে চায়। আপনি এমন অনুচিত কথা কেন ভাবছেন স্বামী? একটু শান্ত হন আপনি। এই সময়টাই এরকম, কেউ আপনার সিংহাসন কেড়ে নিতে চাইছেন না। আপনি একটু বোঝার চেষ্টা তো করুন স্বামী। না, আপনি ভীষণই সরল, এই সংসারের ছলনা বুঝতে পারেন না। এটা পুষ্পের নয়, কাঁটার মুকুট এটা, যেটা সকলে লাভ করতে চায়। আমি আমার সিংহাসনের কোনো ক্ষতি হতে দেব না, আমার পদ কাউকে নিতে দেব না। আমি করব নিজের সম্মান আর সাম্রাজ্যের রক্ষা।
দেবরাজ ইন্দ্র, আমি দেবরাজ ইন্দ্র। এ দেবরাজের কেমন রূপ? এর কারণ আমাকে জানতেই হবে, ওনাকে আটকাতে হবে। কলি। কলি? হ্যাঁ দেবী, এই সব কিছু ওই কলির কার্যকলাপ। ওরই ষড়যন্ত্রের জন্য এই সম্পূর্ণ সংসারে এই অশুভ শক্তি ছড়িয়েছে। আর আমাদের গণেশ, ও তো শুভতার প্রতীক। সেই জন্য সমস্ত প্রভাব আমাদের গণেশের উপর পড়েছে। ওর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। আর বিধির বিধান অনুযায়ী আমরা কলির সংহারও করতে পারবো না। হ্যাঁ দেবী, শিব আর শক্তি যদি নিয়তির নিয়মের বিরোধিতা করে, তাহলে কি শিক্ষা দেব এই সংসারকে? আর এই ষড়যন্ত্রে কলি একা নয়, আরো অসুর ওর সঙ্গে রয়েছে। কে? শীঘ্রই জানতে পারবেন। কিন্তু কি করে? বালক রূপ ধারণ করে, বালক রূপ ধারণ করে, বালক রূপ ধারণ করে। শ্রীমান, শ্রীমান, আমি আপনার বালককে দেখতে চাই। শ্রীমান, দরজা খুলুন, দরজা খুল। শ্রীমান, শ্রীমান, আমাকে দয়া করে ঘরের ভেতরে আসতে দিন। আমি আপনার বালককে দেখতে চাই। আপনি আবার এখানে এসেছেন? চলে যান, চলে যান, চলে যান এখান থেকে। শ্রীমান, শ্রীমান, আমার কথাটা শুনুন। আমি কোনো বালকের কিচ্ছু হতে দেব না। দয়া করে আমাকে চিকিৎসা করার শুধু একটা সুযোগ দিন। ওই নারী চিকিৎসক নয়, ও ছলনা করছে আপনাদের সঙ্গে। বলো না, উনি নয়, তুমি করছো। উনি দেবী, বুঝলে, দেবী। ওনার জন্যই কিন্তু আমাদের সন্তান সুস্থ হয়েছে। না কিছু করতে পেরেছো আর না কিছু পারবে। চলে যাও এখান থেকে। চলে যাও, চলে যাও এখান থেকে। চলে যাও এখান থেকে। শ্রীমান, অন্তত আপনি তো আপনার বালককে দেখতে দিন। আমি ওর চিকিৎসা করতে চাই। অনেক হয়েছে, আপনার দ্বারা কিছুই হবে না। দেবী আমাদের দুঃখ বুঝেছেন আর তা দূরও করেছেন। যার জন্য আমাদের সন্তানরা সুস্থ হয়ে উঠেছে, তুমি চাও আমরা তাকে অসম্মান করি? কি বলছেন কি আপনি? ওই নারীর কোনো ঔষধি সম্পর্কে জ্ঞান আছে? আরে ওষুধের কথা ছাড়ুন, কোনো রোগ সম্পর্কে ধারণা আছে ওনার? তাহলে আপনি ওনার উপর কি করে ভরসা করলেন? আমি আপনাদের বালকদের কষ্ট ভালোভাবে বুঝতে পারছি। মূর্খ বৈদ্য, যদি তোমার নিজের কোনো সন্তান থাকতো তাহলে তুমি আমাদের কষ্ট বুঝতে পারতে। এই পরিস্থিতির গুরুত্ব বুঝতে তুমি। চলে যাও, যাও এখান থেকে। মহাদেব, মহাদেব, অন্যায় মাথা তুলে দাঁড়াচ্ছে মহাদেব। এই জ্বরের প্রকোপ থেকে সংসারকে উদ্ধার করতে আপনাকে আসতেই হবে মহাদেব। আপনাকে আসতেই হবে মহাদেব। আপনাকে আসতেই হবে মহাদেব। আপনাকে আসতেই হবে মহাদেব। জরাসুর, মহাদেব তোমায় আক্রমণ করতে আসছেন। যাও, আমি যেখানে বলেছিলাম সেখানে চলে যাও।
এবার খেলা আরম্ভ হবে মহাদেব, আনন্দ হবে এবার। জ্বরের প্রভাবও বাড়ছে আর কলির তাণ্ডব। মহাদেব, মহাদেব আপনাকে আসতেই হবে মহাদেব। নিজের ভক্তের কান্না শুনুন মহাদেব। এই সমস্যার সমাধান হয়ে আপনাকে পৃথিবীতে আসতেই হবে মহাদেব। কিভাবে গ্রামবাসীরা এটা বলতে পারলো যে আমার পুত্র নেই বলে আমি তাদের কষ্ট অনুভব করতে পারবো না? আপনি বলুন মহাদেব, আমি কি করব? নিজের ভক্তের চিৎকার শুনে আপনাকে আসতেই হবে মহাদেব। দর্শন দিন প্রভু, দর্শন দিন মহাদেব, দর্শন দিন প্রভু। হ্যাঁ মহাদেব, এসো। কিন্তু যতক্ষণ তুমি একটা সংকটের সমাধান খুঁজবে, ততক্ষণে আমি দ্বিতীয় সংকট উৎপন্ন করে ফেলব। নিজের ভক্তের ডাক শুনুন মহাদেব, দর্শন দিন। কিরকম অনুভূতি ছিল, কিরকম আভাস হলো? আজ পর্যন্ত শিব আর আমি সব সংকটের সম্মুখীন হয়েছি, লড়াই করেছি, অসুরদের বিনাশ করেছি। প্রথমবার এইরকম চিন্তা কেন হচ্ছে? ধ্যানে লীন হওয়ার পরিবর্তে এই দুর্বলতা আর এই দুশ্চিন্তা কেন হচ্ছে? যে রোগের সম্বন্ধে কোনো ধারণাই নেই, তার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে। যতক্ষণ না এই রোগের প্রতিকার পাওয়া যায়, কেউই তার লোক থেকে বাইরে যাবে না। হয়তো নিজের লোকে থেকে নিজের শরীর তো সুরক্ষিত থাকবে, কিন্তু মন সুরক্ষিত থাকবে না। চোখ খোলো মা, মা ওঠো মা, চোখ খোলো। ও চোখ খুলছে না কেন? কি হয়েছে ওর? দেখুন, জগৎ সংসারের মাতা আমাদের কন্যা, আমাদের সন্তানদের অসুস্থ করে দিয়েছেন। এই সব মাতার কারণেই হয়েছে। হ্যাঁ, মাতার কারণেই হয়েছে, মাতার কারণেই হয়েছে। প্রতিটি ঘরের পুত্র কন্যারা জ্বরের প্রভাবে পড়েছে, মৃত্যু শয্যায় আছে। এই সব মাতার জন্যই হয়েছে। মাতার জন্যই হয়েছে। এর জন্য মাতাই দায়ী। সবকিছুর জন্য মাতাই দায়ী। আরে যিনি এই ছোট্ট বাচ্চাদের কষ্ট বুঝতে পারেন না, তিনি কেমন জগৎ জননী? আরে মাতা এত স্বার্থপর কবে থেকে হয়ে গেলেন? ওনার পুজো করা উচিতই নয়। হ্যাঁ, আমরা ওনাকে পুজো করব না। কেউ যেন মাতার কাছে আর না যায়। কেউ যাবে না, কেউ পুজো করবেন না। সম্পূর্ণ জগৎ তাদের জননীকে এই সংকটের জন্য দোষী মনে করছে ব্রহ্মাদেব। এই অনর্থ আমাদের আটকাতে হবে।
ভক্তের তার ভগবানের বিরুদ্ধে যাওয়া কোনো শুভ সংকেত নয়। দেবী আমাদের দুঃখ দিয়েছেন আর বিশ্বাসঘাতকতাও করেছেন। দেখো কেমন মাঝপথে আমাদের ছেড়ে পালিয়ে গেছেন। আরে এমন দেবীর পূজা আমরা কেন করব? আমাদের ভক্তিকে নিজের প্রশংসা ভাবতে শুরু করেছে। আমাদের দুর্বল আর নিজেকে সর্বজ্ঞানী ভাবছে যাদের কাছে শক্তি নেই তারা আদি শক্তির কি ক্ষতি করতে পারবে। হ্যাঁ, এই সব কিছু মাতার কারণে হয়েছে। ওনার পূজা করা উচিত নয়। হ্যাঁ, করা উচিত নয়, একদমই করা উচিত নয়। আমরা কেউ পূজা করব না। হ্যাঁ, করা উচিত নয়। সংসারে ভক্তির চেয়ে বড় আর কোনো শক্তি নেই। কিন্তু এই ভক্তরা এটা জানে না যে তাদের বলা প্রতিটা কথা, প্রতিটা শব্দ তাদের ভাগ্য নির্ধারণ করে, আর দেবতাদের ওপর তার গভীর প্রভাব পড়ে। আগামী যুগে যে শুদ্ধ মনে ভক্তি করবে, নিজের মনের মলিনতাকে দূর করতে পারবে, সেই এই সৃষ্টিতে বেঁচে থাকবে। এখন এই সত্যটা মনুষ্যকে বোঝাতে হবে। এদের মনের মধ্যে ঈশ্বরের প্রতি ভয় জাগাতে হবে, তাহলেই এরা ধর্মের পথে চলবে। আর ভক্তের ইচ্ছার কি হবে ব্রহ্মাদেব? ভোলানাথ, এই সৃষ্টির প্রারম্ভে আমরাই ওদেরই উপহার দিয়েছিলাম, মনে আছে তো? যে বর দান করা হয়েছে, যে মানসিক শক্তি দেওয়া হয়েছে, আপনি কিভাবে কেড়ে নিতে পারেন? এটা কি নিষ্ঠুরতা নয়? যে স্বয়ং এই সংসারের পালনকর্তা আর এই সংসারের রচয়িতা, তাঁদেরই দেওয়া বরদান ছিনিয়ে নিচ্ছেন, এ কি অত্যাচার নয়? বলুন। কিন্তু ভোলানাথ, সেই বর আজ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দেখুন মনুষ্য কিভাবে তার বুদ্ধিভ্রংশ হচ্ছে। হ্যাঁ ভোলানাথ, ভক্তির শক্তিকে মন থেকে মুছে দিয়ে আসরিক মানসিকতাকে মনে স্থান দেওয়া, এ তো অভিশাপই মহাদেব। সেই পার্থক্য কে করবে নারায়ণ? আমরা? বলুন কেন? কারণ আমরা দেবতা, ওরা মানুষ। মনে রাখবেন, এ কোনো অভিশাপ নয়, আশীর্বাদ, মুক্ত ইচ্ছার আশীর্বাদ। শক্তি সে তো নিরাকার, জলের মতন। আর জল যদি আপনি কোনো পাত্রে রাখেন, তাহলে তা সেই পাত্রের আকার, বিচার আর ব্যবহার ধারণ করবে। যদি পাত্র মলিন হয়, তাহলে জলও মলিন হয়ে যাবে। যদি পাত্র স্বচ্ছ হয়, তাহলে জলও স্বচ্ছ। মনে রাখবেন, যখন মন হতাশা আর নঙর্থক চিন্তা দ্বারা পূর্ণ হয়, তখন দৈব শক্তিও আসরিক মনে হয়।
কিন্তু যদি মন স্বচ্ছ হয় তাহলে শক্তিও ভক্তি রূপে প্রবাহিত হয়, আর সকল ইচ্ছা আশীর্বাদের মতো ফলপ্রসূ হয়। তাহলে কি ভক্তের মনের কথা না বুঝে তাদের সব কথা শোনা, তাদের ইচ্ছে পূরণ করা উচিত ভোলানাথ? উচিত আর অনুচিত কোনো প্রাণী হয় না নারায়ণ। সবকিছুর সময় থাকে। ध्यान करके जो रखे है ध्यान सृष्टि का, সেই জন্য বলছি भक्ति সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। है वो मुक्ति का, শিব আছে তো संग संग चंद्र আমার কাছে। है जिन আপনারা প্রত্যেকেই সমান। वो चंद्रशेखरा, যদি আপনাদের শিব अंग अंग भस्म কিছু শুনতে পায়, কিছু দেখতে পায়, त्रिपुर তা হলো এক ভক্তের ভক্তি, करुणामय এক ভক্তের ভক্তির প্রার্থনা। ओंकार হ্যাঁ, सदा शिव একজন ভক্তের ইচ্ছা পূরণ করার সাধ্য আমার থাকলে আমি তা অবশ্যই পূরণ করি। कैलाशनाथ महादेवा विश्वेश কিন্তু হ্যাঁ, रुद्र भैरव पशुपति আমার দেওয়া সেই বর আপনার জন্য ओंकारा আশীর্বাদ হবে नीलकंठ নাকি অভিশাপ, সেটা আপনার মানসিক স্থিতি, সময় আর পরিস্থিতির উপর নির্ভর করবে। विश्वेश ভক্ত, ঈশ্বর এবং অসুর আমরা বানিয়েছি। অগ্নি, জল, বায়ু, সবার প্রভাব সকলের ক্ষেত্রে একই রকম। আর প্রভেদ করার আমরা কে? কেউ না। মনে রাখবেন, যখন এই সংকট উৎপন্ন হয় সমাধান সন্ধান করুন, দোষারোপ নয়। নারায়ণ, ভোলানাথ কি বলছেন? উনি কি করতে চাইছেন? এই জ্ঞানের পশ্চাতে আমাদের জন্য কোনো সংকেত নেই তো? ভোলানাথ কি চাইছেন তা তো কেবল সময়ই বলতে পারে ব্রহ্মাদেব। না, আমরা এই পরিস্থিতি সময়ের উপর ছাড়তে পারি না। উনি হলেন মহাদেব, সবকিছু করতে পারেন। কিন্তু কিছু করছেন না কেন? মহারাজ কলি, আপনি তো বলেছিলেন মহাদেব জরাসুরকে খুঁজতে যাবেন, কিন্তু মহাদেব তো নিশ্চিন্তে বসে আছেন। এটা ঠিক হচ্ছে না, এটা শুভ নয়। মহাদেব না, ও হলো ভোলানাথ। আর তাই অনেক কিছুই করতে পারে সে, কিন্তু করতে পারছে না। আমি জরাসুরকে এমন এক স্থানে চলে যেতে বলেছি যেখানে স্বয়ং মহাদেব ওকে খুঁজে পাবে না। তাহলে এখন আমাদের ষড়যন্ত্রের তৃতীয় পর্যায়ে যেতে হবে। বলে দিন জরাসুরকে যে সকল মাতা পিতার ক্রোধাগ্নি বেড়েই চলেছে, প্রহার করার জন্য যেন প্রস্তুত থাকে। অবশ্যই, কিন্তু তার আগে মহাদেবের উপর লক্ষ্য রাখতে হবে। শিবের থেকে এগিয়ে থাকলে তবেই তো শিব শক্তিকে হারানো যাবে। ওদের পরবর্তী পরিকল্পনা আমাকে জানতে হবে।
আলোকে এই ভোলানাথকে দেখাই যাচ্ছে না। যেন কোথাও বিলুপ্ত হয়ে গেছে। নিজের তেজকে আমার সীমা থেকে দূরে পাঠিয়েছে। ভোলানাথকে বোঝা অত্যন্ত কঠিন। আমাদের থেকে আড়ালে গিয়ে আমাদের পরাজিত করার পরিকল্পনা করছে না তো? যাই হোক না কেন, ও যেন বুঝতে না পারে যে জরাসুর কোথায় আছে। আমার ভক্তেরা এত যন্ত্রণা সহ্য করবে না। ওদের ভক্তির শক্তি কেউ কেড়ে নিতে পারবে না। আমি করব ওদের সহায়তা। ওরা আমার কথা নিশ্চয়ই শুনবে। দেখলে মাতার নাম জপ করার ফল আমাদের সন্তানদের সাথে কি হলো? তার প্রভাবে আমাদের পুত্র বাঁচলো কি আদৌ? নিজেও তো কষ্ট পাচ্ছে এই জ্বরে। কতখানি শক্তিহীন করে দিয়েছেন আদি শক্তি আমাদের, যে নিজের সন্তানদের এভাবে কষ্ট পেতে দেখছি। এই সব মাতার জন্য হয়েছে। শান্ত হও তোমরা। আমি চলে এসেছি। সব শুভ হবে। দাঁড়ান ওখানে, ওখানেই দাঁড়ান। আপনি আমাদের কাছে আসবেন না, ওখানেই দাঁড়ান। আমাদের গ্রামে আপনার কোনো স্থান নেই। চলে যান মাতা, আপনার আগমন আমাদের জন্য শুভ সংকেত নয়। মাতা, আমি তোমাদের সবার সহায়তা করতে এসেছি। আমাকে তোমাদের সমস্যা বুঝতে দাও, ভিতরে আসতে দাও। মাতা তো তিনি, যিনি নিজের সন্তানদের সংকট দূর করেন। তিনি নন যিনি মহামারী ছড়িয়ে দেন। আর আপনি সমস্যার সমাধান খুঁজতে এসেছেন। চাই না আমাদের এমন স্বার্থপর মাতা। চলে যান মাতা, আমাদের চাই না এমন স্বার্থপর মাতা। মাতা, আমরা চাই না কিছুতে। মাতা, চলে যান। চলে যান এখান থেকে। চাই না আমরা। আমরা চাই না কিছুতে। আপনি চলে যান এখান থেকে। মাতা, আপনি চলে যান। আপনি জগৎ জননী নন, এই সমস্যার জননী। চাই না আমাদের মিথ্যে সান্ত্বনা আর না কোনো সহায়তা। ফিরে যান মাতা, ফিরে যান। চলে যান এখান থেকে মাতা, আপনি আপনি চলে চলে যান। যান। চলে যান এখান চাই না থেকে। আমরা। ফিরে যান, চলে যান, চলে যান এখান থেকে। ফিরে যান, আমরা চাই না চলে যান কিছুতে। মাতা, আপনি চলে যান। অদ্ভুত, কলির ষড়যন্ত্র সফল হয়েছে। কোনো প্রয়োজন চলে যান নেই এখান থেকে আপনাকে মাতা, আমাদের। আপনি চলে যান। মাতা, চাই না আমরা। চলে যান, চাই না চলে আমাদের। যান, চলে আপনার যান। কোনো প্রয়োজন মাতা, নেই আপনি আমাদের। চলে যান। এই সংসার আমাকে মাতা বলে ডাকে। আমাকে জগৎ জননীর উপাধি দেওয়া হয়েছে। একজন মাতা কুমাতা কি করে হতে পারে? যে জ্বর সবার এখন হচ্ছে তা আমার কারণে হচ্ছে না। আমি কিচ্ছু করিনি। আমি তো এই সমস্যার সমাধান খুঁজতে এসেছি, তোমাদের সহায়তা করতে এসেছি। আমাকে ভিতরে আসতে দাও, ওইভাবে ফিরিয়ে দিও না। ফিরে যান আপনি। মাতা, আপনি চলে যান, চলে যান মাতা, আমরা চাই না চলে যান এখান থেকে। আপনি কোনো চলে যান প্রয়োজন এখান নেই। থেকে। চলে যান চাই না মাতা, চলে আমরা। যান মাতা। পুত্র, পুত্র, কি হলো তোমার? পুত্র, আরে আরে শোনো, তোমরা দেখলে উনি আসলেনও না। আর কেমন অশুভ ঘটে গেল। ওনার ছায়া আমাদের জন্য শুভ নয়।
ছায়াও আমাদের উপর পড়তে দেব না আমরা। ফিরে যান আপনি, চলে ফিরে যান যান, চলে মাতা যান, রানী, চলে যান। আমি জানি তোমরা সবাই সংকটে আছো আর কষ্ট পাচ্ছ। আমি মাতা তোমাদের সবার, সেই মাতা যে সংকটে তার সন্তানদের ছেড়ে যায় না, তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় না। তাই কোথাও যাব না আমি, এখানেই থাকবো আর এই সমস্যার সমাধান খুঁজবো। তোমাদের সমস্যা নিবারণ করব, তোমাদের সবাইকে রক্ষা করব, এই রোগ থেকে মুক্ত করব সবাইকে। আপনি চলে যান এখান থেকে, আমরা আর সংকটে পড়তে চাই না। চলে যান মাতা এখান থেকে। আমরা চাই না কিছু চলে যান। আপনি চলে যান, কোনো প্রয়োজন নেই। চলে যান। অদ্ভুত জরাসুর, তুমি আমার আশার থেকেও অধিক উত্তম কাজ করেছ। আমার ষড়যন্ত্রের তৃতীয় পর্যায়কে গতি দান করেছ। এবার অতি শীঘ্রই এই সৃষ্টি আমার অধিকারে আসবে। না মহাদেব কিছু করতে পারবে, না ওনার শক্তি। পার্বতী, আপনি এখানে? হ্যাঁ পার্বতী, তোমার এই অসহায়তার শোক পালন করতে এসেছি। প্রথমে তোমায় কৈলাস থেকে বহিষ্কার করা হলো, তারপরে গ্রাম থেকে আর নিজের মন্দির থেকে। বিড়ম্বনায় পড়লে না পার্বতী? একজন দেবী হওয়া সত্ত্বেও তোমায় সেটা সহ্য করতে হচ্ছে যেটা আমরা অসুরেরা সারা জীবন সহ্য করে এসেছি। প্রকৃতির প্রবাহ আটকানো যায় না। ভক্তেরা তার দেবীকে ভুলে গেলেও সন্তানেরা তাদের মাতাকে কখনো ভোলে না। আমি আমার সন্তানদের সংকট দূর করতে গিয়েছিলাম আর আপনি আমাকে আটকেছেন। ঘোর পাপ করেছেন আপনি, পাপ করেছেন আপনি, পাপ করেছেন আপনি। আপনার ষড়যন্ত্রের অন্ত এই সংসারের সংহারক শিব করবেন, শিব করবেন, শিব করবেন। আর আমি মাতা হয়ে আমার সন্তানদের দুঃখ হরণ করব। কিন্তু পার্বতী, এখন তো পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। তোমারই সন্তানেরা তোমাকে, নিজেদের মাতাকে তাদের কাছ থেকে দূরে করে দিতে চায়। তোমার সন্তানেরা আদি শক্তির শক্তিকে সংকট মনে করছে পার্বতী। জগৎ জননী আদি শক্তি মাতা তোমার সন্তানদের মনে, এই গ্রামে, নিজের মন্দিরে কোনো স্থান নেই। যাও, ফিরে যাও নিজের ধামে। যদি তোমার নিজের সন্তান থাকতো তাহলে তুমি আমাদের এই কষ্টটা বুঝতে পারতে, এই পরিস্থিতির গুরুত্ব বুঝতে তুমি। মহাদেব,
গ্রামে সবাই আমাকে নিয়ে উপহাস করে। ওরা ভাবে ওদের সন্তানদের এই অবস্থায় আমার কোনো দুঃখ হয় না, কারণ আমি স্বয়ং নিঃসন্তান। এক বৈদ্য হয়েও আমি ব্যর্থ। বলুন আমি কি করব? আমি কি করব মহাদেব? এই সমস্যার সমাধান দিন মহাদেব, দর্শন দিন মহাদেব, অন্যথায় আমি এই স্থানে নিজের মাথা কুড়ে কুড়ে আমার প্রাণ বিসর্জন দেব। দর্শন দিন মহাদেব, মহাদেব। মহাদেব, বলো বৈশ্যানন্দ, কি চাও তুমি? মাতা, তুমি ঠিক আছো পুত্র? তোমার জ্বর তো কমে গেছে। কে করলো তোমার উপচার? আমি সুস্থ হয়ে গেছি পিতা। না পুত্র, আমি কেবলমাত্র তোমার তাপ হরণ করেছি, এই রোগকে নির্মূল করতে পারিনি। কিন্তু যখন এই রোগের শিকড় পর্যন্ত পৌঁছব, কেবল তখনই তোমাকে এবং এই সংসারের সকল শিশুকে সুস্থ করে তুলতে পারবো আমি। মাতা, যেভাবে পিতা আমার জ্বর কমিয়েছে, তেমন রোগও নির্মূল করবে পিতা। সবকিছু ঠিক করে দেবে। কিন্তু তোমার পিতা কোথায় গেছেন গণেশ? নারায়ণ, আপনি জানেন মহাদেব কোথায় গেছেন? দেবী, কেবল গণেশ কার্তিকই নয়, আমিও জানি না যে মহাদেব কোথায় আছেন। আমি ভেবেছিলাম আপনি বোধহয় কিছু জানেন। এই সংকটের সময় মহাদেব আবার কোথায় চলে গেলেন? আমার কিছু মনে পড়ছে। যখন আমি মূর্ছিত ছিলাম, তখন আমি শুনেছিলাম যে পিতাকে কোনো ভক্ত ডাকছে। বোধহয় তার ডাকেই সাড়া দিতে গেছে পিতা। এই সংকটের সময় উনি ওনার ভক্তের ইচ্ছা পূরণ করতে গেছেন। মহাদেবের ইচ্ছে সম্পর্কে তো আমরা জানি, কিন্তু উনি যে ভোলানাথ, কখন কি করে বসবেন তা কেউই জানে না। মহাদেব,
কেবল একটি পুত্র চাই, যে আমার সঙ্গ দেবে, আমার সহায়ক হবে মহাদেব। আর সেই পুত্র কেমন হওয়া উচিত? আপনার মতো পুত্র মহাদেব। না না, আপনাকেই পুত্র রূপে চাই মহাদেব, আপনাকেই পুত্র রূপে চাই মহাদেব, আপনাকেই পুত্র রূপে চাই মহাদেব। এখন কি করবেন মহাদেব? তথাস্তু তথাস্তু তথাস্তু। এ কেমন বর দিলেন ভোলানাথ? হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রভু, আপনার লীলা আপনিই জানেন, কিন্তু আমার এটাই ইচ্ছে ছিল যে আমি আপনাকে এক সদ্যজাত শিশুরূপে পেতাম। তাহলে আমি আপনাকে বড় করতে পারতাম, আপনার পালন পোষণ করতে পারতাম। যা করেছি তা আপনার ভালোর জন্যই করেছি বৈশ্যানন্দ। আপনার তো কোনো স্ত্রী নেই। এমতো অবস্থায় যদি আমি শিশু হয়ে আসতাম, তাহলে কি উত্তর দিতেন সংসারকে? আর আগে কি কখনো কোনো বালকের খেয়াল রেখেছেন আপনি? স্নান করানো, খাওয়ানো, এই সব কিছু আপনাকেই করতে হতো নিজের হাতে। সামলাতে পারতেন আমাকে ওই অবস্থায়? সেই জন্য আমি এই আয়ু, এই রূপ নিয়ে এসেছি, যাতে আপনার কষ্ট না হয়। আমার পুত্র, আর যখন আমি চলেই এসেছি, তখন বলুন কি কারণে স্মরণ করেছেন আমাকে? প্রভু, গ্রামে হাহাকার পড়ে গেছে, প্রতি গৃহে জ্বরের তাণ্ডব নৃত্য চলছে, বালক বালিকারা অসুস্থ হয়ে পড়ছে প্রভু, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমার যা করার ছিল তা আমি করেছি। যখন আমি আর পারলাম না, তখন আপনাকে স্মরণ করলাম প্রভু। দেবীর মন্দির এভাবে বন্ধ কেন? প্রভু, গ্রামের লোকেরা মনে করে যে মাতার কারণে জ্বর ছড়িয়ে পড়েছে। আমি ওদের বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ওরা আমার কথা শোনেনি আর মন্দির বন্ধ করে দিয়েছে। সমস্যার সমাধান ভক্তির শক্তি থেকেই পাওয়া যায়, যা প্রতিটি ক্ষেত্রে আমাদের স্থির রাখে, আমাদের শক্তি দেয়, আমাদের সাহস প্রদান করে। ভক্তের ভক্তিকে শেষ করে তুমি কলির শক্তিকে আরো বৃদ্ধি করছো অসুরমাতা। যখন ভক্তির বিনাশ ঘটে, তখন স্থিরতা অস্থিরতায় বদলে যায়। এবার এই সংসারকে এই বিপর্যয় থেকে কেউ রক্ষা করতে পারবে না। না শিব জরাসুরকে খুঁজে পাবে, আর
রান্নার শক্তির ভক্তিকে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে। কিন্তু মনে রাখবেন মহারাজ, যে একাদশীতে আমাদের জরাসুরকে মহাদেবের কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। কিছু কথা মনেই রাখো সুরমাতা, বলে ফেললে রহস্য উন্মোচন হয়ে যাবে। শিব নিজের বাল্যরূপে আছেন, শক্তিহীন। এই অবস্থায় কলির প্রকোপ থেকে ওনাকে কে রক্ষা করবে? এই জ্বরের প্রকোপ থেকে কে বাঁচাবে? আমি যাব ওনাকে বাঁচাতে। দাঁড়াও দাদা, আমরা দুজনে মিলে পিতাকে সহায়তা করব। না গণেশ, কৈলাসে শুভতা থাকা প্রয়োজন। তুমি এখানেই থাকো, আমি যাচ্ছি। না, তোমাদের দুজনের মধ্যে কেউ কোথাও যাবে না। তোমরা নিজেরাই এখনো সুস্থ নও, আর আমি আমার পুত্রদের ঘোর সংকটের মধ্যে যেতে দেব না। কিন্তু মাতা, আপনিই বলেছিলেন যে পিতা বাল্যরূপে অসহায়, ওনার একজন যোদ্ধাকে প্রয়োজন। কার্তিক ঠিক কথাই বলেছেন। মহাদেব নিজের রূপ ছেড়ে শিশুর রূপ নিয়েছেন, আর এই সময় উনি শক্তিহীন হয়ে পড়েছেন। তিনি ভোলানাথ। ওনার কোনো রূপই দুর্বল হতে পারে না ব্রহ্মাদেব। যদিও উনি এখন এক শিশুরূপে রয়েছেন, কিন্তু শিশুর দুর্বলতার মধ্যেও শক্তি থাকে। শিশুর চোখ সেই সত্য দেখতে পায়, তাদের মধ্যে সেই সত্য থাকে যা কখনো কখনো আমাদের দৈব দৃষ্টি থেকেও আড়াল হয়ে যায়। কলির প্রকোপ থেকে সংসারকে বাঁচানোর জন্য এই রূপে মহাদেবের কারুর সাহায্যের প্রয়োজন তো হবেই। উনি একা এর সঙ্গে কি করে লড়বেন? শিবের চিন্তা এই শক্তিরও হচ্ছে, কিন্তু চিন্তার সঙ্গে সঙ্গে শিবের পরিকল্পনার উপরও আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। যদি উনি চাইতেন যে আমরা ওনার সহায়তা করি, তাহলে উনি একা ওই সংসারে যেতেন না। আর যদি কলি এটা জানতে পারে, তাহলে জানার হলে ঠিক জানতে পারত, আর এতক্ষণে কোনো না কোনো ষড়যন্ত্রও করে ফেলত। তাহলে এখন আমাদের কি করা উচিত মাতা? মাতা, অপেক্ষা, শিবের সংকেতের অপেক্ষা। এই বালক কার? কোথা থেকে নিয়ে এলে এই বালককে? যতদূর আমি জানি, তোমার স্ত্রী তো বহুকাল পূর্বেই গত হয়েছেন। হঠাৎ করে একটা বালক আপনার সঙ্গে? সুবিধের মনে হচ্ছে না। আরে দাঁড়ান দাঁড়ান, যা জিজ্ঞাসা করার আমাকে করুন। আমার পিতাকে কেন বিরক্ত করছেন? বড় উদ্ধত বালক তো দেখছি। বলো তো, অকস্মাৎ কোথা থেকে প্রকট হলে? কিভাবে পৌঁছলে এই বৈদ্যর কাছে? প্রথমেই বলে রাখি, আমি উদ্ধত নই, ভোলা। আমি ভোলা। অনেক দূরের গুরুকুল থেকে এসেছি, তাও পায়ে হেঁটে। কোন গুরুকুল? নাম তো বলো। অনেক দূরের। ওখানকার পর্বতে হিমের ঔজ্জ্বল্য অসাধারণ। মনে হয় এই পৃথিবী সাদা বরফের চাদরে মোড়া। সম্মুখেই এক জলাশয়ও রয়েছে, যার জল অমৃতর থেকেও মিষ্টি।
আর ওখানকার ভোজন, আহা, যেন সমাপ্তই হয় না। মনে হয় যেন স্বয়ং মাতা অন্নপূর্ণা ভোজন প্রস্তুত করেছেন। এ কি পাপ করে ফেললাম আমি, কৈলাস থেকে আপনাকে এখানে নিয়ে এসে নিজের গৃহ পরিবার সবকিছু থেকে এত দূরে। আমি স্বার্থপর ভোলানাথ, কিন্তু এই গ্রামের সন্তানদের বাঁচাতে চাই আমি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন ভোলানাথ, আমাকে ক্ষমা করে দিন। অদ্ভুত তো, এত বছর পরে বৈদ্য বৈশ্যনন্দের পুত্র এসেছে। আশ্চর্য কথা, আমরা তো জানতামই না যে এই বৈদ্যের কোনো পুত্র আছে। বৈদ্যমশাই কখনো বলেননি তো। যদি গুরুকুল এতই মনোরম ছিল তাহলে এখানে এলে কেন? ঠিকই তো। এতদিন যখন আসেনি তখন তো কষ্টে ছিলেন, আর আজ যখন এসে গেছি তখনও চিন্তায় পড়ে গেছেন। আমি এসেছি তার কারণ ওনার আমাকে প্রয়োজন ছিল। হ্যাঁ, এক পিতার তার পুত্রের প্রয়োজন তো পড়তেই পারে। তাহলে আপনাদের এত আশ্চর্য হওয়ার কি আছে? যাকে আমাদের কি, ছেলেটা খুবই বড় বড় কথা বলে। এত কম বয়সে কত গভীর কথা বলে দিল। এই চল, আর এই বাচ্চাটার থেকে দূরে থাকবি। ওর সঙ্গে বন্ধুত্ব করার কথাও মাথায় আনবি না। সংক্রমণ ছড়িয়ে পড়ছে, ও বাইরে থেকে এসেছে, কি জানি কি কি রোগ নিয়ে এসেছে। গৃহে চল বলছি, চল। গ্রামে নতুন বালক, তাও আবার এত তেজস্বী। ওর সম্বন্ধে খোঁজ নিতে হবে। জরাসুর, আমাদের পরিকল্পনা সঠিক পথেই আছে, কিন্তু এখন তোমাকে আরো উগ্র হতে হবে। আপাতত নিজের প্রভাব কমিয়ে ফেলো। যখন সবাই মনে করবে যে সবকিছুই নিয়ন্ত্রণে আছে, তখন ফিরে এসো। এমন শক্তি দিয়ে আক্রমণ করো যেন চারিদিকে হাহাকার পড়ে যায়। পরিণামের পূর্বে পরিহাস পরাজয় নিয়ে আসে মহারাজ। কেমন পরাজয়? ভাবুন, যদি মহাদেব সময়ের পূর্বে জরাসুরকে খুঁজে পান তাহলে? কলি সংসারে অন্ধকার নিয়ে আসে, স্বয়ং পরাজয়ের অন্ধকারে হারিয়ে যায় না অসুর মাতা। আমি তো কেবল সত্য বলছি মহারাজ। আমারও এক সত্য তুমি শুনে নাও, তোমার মহাদেব জরাসুরকে কখনোই খুঁজে পাবে না। তাকে এমন এক স্থানে আমি লুকিয়ে রেখেছি যেখানে কেউ পৌঁছতে পারবে না। তোমার শিবও নয়, সেও যে রূপ গ্রহণ করুক না কেন, তপস্বী, অঘরী কিংবা যোদ্ধা, কোথায় গেল সবাই? পুত্র, জলপান করো। মনে হচ্ছে হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। এদের সবাইকে জাগাতে হবে। শোনো শোনো শোনো,
মন দিয়ে শোনো, কেউ যেন নিজের গৃহ থেকে বাইরে না আসে। সবাই পৃথক পৃথক পাত্রেই জল গ্রহণ করবে। গৃহের ভিতরেও একে অপরের থেকে যথাযথ দূরত্ব বজায় রাখবে। বিশেষ করে ছোট ছোট ছেলে এবং মেয়েদের গৃহের বাইরে বেরোতে দেবে না। বাইরে চারিদিকে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যে কেউ যে কোনো মুহূর্তে এর শিকার হতে পারে। শোনো শোনো শোনো, তুমি এখানে কি করছো? যাও যাও, নিজের গৃহে যাও। আরে আপনি আপনি বাইরে কি করছেন? যান, নিজের গৃহে যান। এই বালক, বেশি চালাকি দেখিও না। বাইরে বেরোনো মানে সংকটকে আমন্ত্রণ জানানোর সমান। চারিদিকে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তুমি বালক, অবোধ, তাই তোমায় বোঝাচ্ছি। অসাবধান হলে শাস্তি পাবে তুমি। চলে যাও এখান থেকে। আমি কোনো বালক নই, ভোলা আমি, সকলের গুরু আমি। গৃহে আপনি যান, আমি তো এখানেই থাকবো। আরে এখানে কি করছো? দূরে থাকো ওই বালকের থেকে, নিঃশ্বাসের দ্বারাও সংক্রমণ ছড়ায়। আরে এই, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো আমাকে, আমাকেও সংক্রমিত করবে। কাকা, এত রাগ করছো কেন? আমি তো আপনাকে ভালোবাসছি। ভালোবাসছো নাকি আমার জীবনে সংকট ডেকে আনছো? যদি আমি সংক্রমিত হই না, তাহলে সবার আগে তোমার প্রাণ নাশ করব আমি। সরে যাও, সরে যাও। এই সরে যাওয়ার কাছ থেকে। কিন্তু উনি কি করতে চাইছেন? মনে হচ্ছে তো উনি নিজেই জ্বরে পীড়িত হতে চাইছেন। পিতা এখন দুর্বল, ওনার জ্বর হলে তা শুভ হবে না। হোলির প্রকোপ থেকে পিতা কি করে বাঁচবে? ছাড়ো আমাকে, ছাড়ো। ছেড়ে দেবো? হ্যাঁ, ছাড়ো ছাড়ো ছাড়ো। সরে যাও। আরে এ কি করলে তুমি? জলটা এভাবে দূষিত করে দিলে। হে মহাদেব, এ কেমন উদ্ধত বালক পাঠিয়েছেন? এ তো সমগ্র গ্রামকে সংক্রমিত করবে। রক্ষা করুন প্রভু, বাঁচান আমাদেরকে। তথাস্তু কাকি। যিনি সবার কথা শোনেন, তিনি আপনার ডাকও নিশ্চয়ই শুনবেন। আর তাছাড়া জল তো সবার জন্য সমান। কে বলেছে ভিন্ন? উদ্ধত। না না, স্পর্শ করলে তো সংক্রমণ বাড়বে। এই দেখো, স্পর্শ করলাম। এবার কি করবে? দেখাচ্ছি তোমার মজা। উদ্ধত বালক, বৈদ্যের এই বালক তো অত্যন্ত অবাধ্য। যদি এর দৌরাত্ম্য এখনই কম না হয়, তাহলে ও নিজেও অসুস্থ হবে আর আমাদেরকেও সংক্রমিত করবে। এর একটা কিছু ব্যবস্থা করতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বৈদ্য মশাই, দরজা খুলুন, দরজা খুলুন, বাইরে বেরিয়ে আসুন আপনি। বৈদ্য মশাই, দরজা খুলুন। শ্রীমান, আপনারা সবাই একসাথে এখানে? কি হয়েছে? কি হয়েছে? তোমার পুত্র সারা গ্রাম জুড়ে তাণ্ডব করে বেড়াচ্ছে, সংক্রমণ থেকে বাঁচবার সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। আর তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে? নিজের পুত্রকে শাসন করো, হয়তো তাহলে সে বুঝতে পারবে। শ্রীমান, মাতা ছাড়া বেড়ে ওঠা বালক, আর বহু বছর পরও ফিরেছে। আমি কিভাবে ওকে... সেসব তুমি জানো। শুধু যে করেই হোক নিজের পুত্রকে বোঝাও, না হলে আমরা সকলে সংকটে পড়ে যাব। কিসের ব্যাপারে এত আলোচনা চলছে?
একেবারে উদ্ধত। তুমি বুঝতে পারছো না সারা গ্রামে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, আর তুমি সব কি করছো? কিছুই না, আমি তো আমার নতুন বন্ধুদের সঙ্গে খেলা করছি। এদের তো জ্বর এসেছিল, তাই একটু খোলা হাওয়ায় নিয়ে এলাম। আর দেখুন তো কেমন সুস্থ হয়ে উঠেছে ওরা।